পেয়েছি, দেশের শান্তি ফিরে পেয়েছি। এটা হয়েছে একমাত্র কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহ পাক সাহায্য করেছেন। বিদায় তরুণীরা তারা দেশকে এমনভাবে আল্লাহ জ্ঞান বুদ্ধি অনুভূতি দিয়ে তারা মেনটেন করেছেন। এই জন্য যারা বেঁচে আছেন তাদের জন্য অন্তর থেকে দোয়া। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তাদের মাগফিরাতের জন্য আমরা সকলেই দোয়া করি, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভাইরা, একটা মানুষ যখন বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই মানুষটা কি আর ঈমানদার থাকে? থাকে না। এই মানুষ কুফরি করতেও দ্বিধাবোধ করবে না। যারা নাস্তিক হয়ে যায় এরা মসজিদের আযানকে বেশ্যার আওয়াজের মতো আখ্যায়িত করে। যারা নাস্তিক হয়ে যায় তারা কোরআনকে ডাস্টবিনে ফেলে দিতে কোনো দ্বিধাবোধ করবে না। কিন্তু যাদের ভিতরে ঈমান আছে তারা কি কোরআনের একটা চিরকুটিও চোখের সামনে যদি পড়ে থাকে তৎক্ষণাৎ সে উঁচু জায়গাতে সেভ করে রাখবে। ঠিক আছে না আমার ভাইরা? এই জন্য আর ভূমিকা না, সরাসরি আলোচনায় চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে মানুষগুলি বাঁচিয়ে দিল, মানুষগুলি দুনিয়া আসার পর বিদ্যা বুদ্ধির বলে আত্মমিক করে দাম্ভিক জীবন গঠন করে আত্মনা যখন সরস্বতী আফ্রগতি, কেউ বা ঠাকুর, কেউ বা মহাদেব, কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা শঙ্খ, কেউ বা মাছের পূজা, কেউ বা আগুনের পূজা, নানান মানুষ নানা অন্যায় অত্যাচার করতে করতে মানুষগুলি যখন পথচারী হইয়া গেল, মানুষগুলিকে ভালো বানাবার জন্যে, অসংখ্য মানুষগুলিকে সৎপথে পরিণত করার জন্যে, অমঙ্গল প্রতিরোধে মানুষগুলিকে আল্লাহ করার জন্য আমার আল্লাহ তাআলা তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুটি রহমত, দুটি বরকত, দুটি নিয়ামত দুনিয়ার জমিনে বাঁচিয়ে দিলেন। এক নম্বরে বিশ্বনবী, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আল্লাহ তাআলা 30তম কোরআন নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইজান,